হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। আমরা কিন্তু রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 12-এর ভূগোলের কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ করছিলাম। তো আজকে কিন্তু তোমাদের জন্য আরেকটি এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি। তো চলো শুরু করে দিই ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো চলো, আমরা কিন্তু এর আগে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 14টা করেছি, ঠিক আছে? আমাদের শেষ যে অধ্যায়টা ছিল জলসম্পদ, এই অধ্যায়টা আমরা করেছিলাম, ঠিক আছে? তো আজকে করবো আমরা খনিজ সম্পদ ও শক্তি সম্পদের উৎস সমূহ, তার প্রথম পার্ট খনিজ সম্পদ, এই অধ্যায়টা। তো আজকে এখান থেকে কিন্তু আমরা 15 নম্বর ক্লাস আজকে শুরু হবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু একটু লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি একটুখানি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নাম্বার 15। চলো শুরু করি ক্লাসটি খনিজ সম্পদ থেকে। দেখো, প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে একটি রাজ্যকে এ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেখো এই যে মানচিত্রটা এ হিসেবে চিহ্নিত করা হয়েছে এখানে, ঠিক আছে? এই হিসেবে প্রদত্ত বিকল্পগুলির সাহায্যে একে শনাক্ত করো। খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করো যেক্ষেত্রে এ হিসাবে চিহ্নিত রাজ্য নির্দিষ্ট খনিজ উৎপাদনে অগ্রণী। উত্তর কিন্তু এখানে হবে বক্সাইট ও ম্যাঙ্গানিজ, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, একটি অধাতব খনিজের উদাহরণ লেখো। অভ্র। পরের প্রশ্ন, চ্যালকোপাইরাইট চ্যালকোপাইরাইট থেকে কোন ধাতু নিষ্কাশিত হয়? উত্তর কিন্তু এখানে হবে তামা। আচ্ছা, লোহার উৎকৃষ্ট আকরিকটি হলো ম্যাগনেটাইট। স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই একটুখানি লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, বলছে ভারতের ইস্পাত কেন্দ্রগুলি পূর্ব থেকে পশ্চিমে ক্রমানুসারে সাজানো হয়। দেখো, দুর্গাপুর, জামশেদপুর, রাউরকেল্লা, ভিলাই, ঠিক আছে? আচ্ছা, সর্বোৎকৃষ্ট অভ্রের আকরের নাম কি? এটা হলো মাস্কোভাইট। স্তম্ভমেলাও আছে, দেখে নাও। স্তম্ভমেলাটা হবে 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, প্রদত্ত আকরিকগুলির মধ্যে কোনটি লৌহ আকরিক নয়? উত্তর হবে লিগনাইট। পরের প্রশ্ন, ম্যাঙ্গানিজের দুটি আকরিকের নাম লেখো। এটা হলো হসম্যানাইট ও ব্রুনাইট। আচ্ছা, একটি উল্লেখযোগ্য লৌহ সংকর ধাতু হলো ম্যাঙ্গানিজ। পরের প্রশ্ন, বায়োটাইট যে খনিজের আকর তা হলো অভ্র। পরের প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করে। এখানে হলো অলৌহবর্গীয় খনিজ তামাটিন, সঠিক যে জোড়াটা, ঠিক আছে? তারপর দেখো, ভারতের বৃহত্তম অভ্র খনিটি কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। পরের প্রশ্ন, তাম্র আকরিক নয়, এটা কিন্তু হবে ট্যাকোনাইট। পরের প্রশ্ন, মাস্কোভাইট কাকে বলা হয়? শ্বেত অভ্রকে। আচ্ছা, ভারতের যে বন্দর মারফত জাপানের লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো বিশাখাপত্তনম। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, তামার বিভিন্ন আকরিকগুলিতে তামার পরিমাণের ক্রমহ্রাসমান হার অনুসারে সঠিক ক্রমটি হলো, উত্তরটা দেখে নাও। এখানে হবে চ্যালকোসাইট, কোভেলাইট, অ্যাজুরাইট, ম্যালাকাইট, বোরনাইট, ঠিক আছে? প্রশ্নটা আরেকবার দেখো, তামার বিভিন্ন আকরিকগুলিতে তামার পরিমাণের ক্রমহ্রাসমান হার সঠিক অনুসারে সঠিক ক্রমটি হলো চ্যালকোসাইট, কোভেলাইট, আজুরাইট, ম্যালাকাইট আর বোরনাইট। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ উত্তোলন কেন্দ্রটি অবস্থিত যেখানে, সেটি হলো মধ্যপ্রদেশের পালাঘাট। আচ্ছা, অভ্রের বৈশিষ্ট্যগুলি হলো, এখানে দেখো 1, 2, 3 ঠিক এবং 4 ভুল, ঠিক আছে? অভ্রের বৈশিষ্ট্য বলছে, অভ্রের বৈশিষ্ট্যগুলি হলো, এখানে কিন্তু উত্তর হবে 1, 2, 3 ঠিক, 4 ভুল। আচ্ছা, অভ্রের দুটি আকরিকের নাম লেখো। এটা হলো মাস্কোভাইট আর ফ্লগোপাইট। মাস্কোভাইট আর ফ্লগোপাইট। অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত কর্ডোমা। আচ্ছা, ভারতের বৃহত্তম তামার খনি ক্ষেত্রী। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ খনির নাম বলদা। ওড়িশার একটি লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র হলো বাবা বুদান পাহাড়। আচ্ছা, তামার প্রধান আকরিক হলো এখানে কিউপ্রাইট। আচ্ছা, শূন্যস্থান পূরণ করো। এখানটায় দেখো কি হবে, এটা হলো অ্যালুমিনা, এখানটা হবে অ্যালুমিনা। এবং শেষ প্রশ্ন দেখো, ম্যাঙ্গানিজের শতকরা পরিমাণ অনুযায়ী আকরিকগুলিকে অধক্রমে সাজাও। এখানে দেখে নাও, অপশানগুলো আছে মোট 4টে। দেখো এখানে হবে 1, 3, 4, 2, ঠিক আছে? এই অপশানগুলো দেখে নাও। উত্তর হবে 1, 3, 4, 1, 3, 4, 2, ঠিক আছে? দেখে নাও একটু ভালো করে, ওকে? উত্তর 1, 3, 4, 2, ওকে? তো এই পর্যন্ত আজকে আমরা ভূগোলের 15 নম্বর ক্লাস শেষ করলাম রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ভূগোলের থার্ড সেমিস্টার অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।